হাট বুড়ো, ঘাটের মরা কোথাকার! এই বিদায়ের সময় এর মুখটা দেখতে হলো আমার। কৃষ্ণ, এইভাবে বলিস না। আমি তোর বিদায়ের সময় তোকে ফুল দিতে এসেছি। কালি, ফুলটা দে না। কি হচ্ছেটা কি এসব? এই ভূষণ কাকা, এখনো তোমার স্বাদ মেটেনি না? যাও এখান থেকে, যাও, বেরিয়ে যাও এখান থেকে, যাও। সাত কি সবে মেটে রে? এই সাত কখনো মিটবে না রে, এই সাত কখনো মিটবে না। আরে দাঁড়া দাঁড়া, দেখ না, তোকে যদি তোর হাঁটুর উপর দাঁড় করিয়ে আমার পায়ে মাথা না ঠেকাতে পারি, তো আমার নাম ভূষণ নয়। তোর জন্য আমায় হাজতবাস করতে হয়েছে। এইবার তোর কি হাল করি দেখ। আর জামাই, তোরও কি হাল করি আমি দেখ। হ্যালো, কে বলছেন? কি হলো কি? এটা তো ভূষণ কাকার নাম্বার। ভূষণ কাকা? হ্যালো, হ্যালো ভূষণ কাকা। কি হলো? কাকুর ফোন, অথচ গলা ভূষণ কাকার। তুমি তুমি ঠিক বলছো? একদম ঠিক বলছি। এটা ভূষণ কাকার গলাই মনে হলো। রুনা, কি তুমি কি করছো? তত্ত্বের ট্রেটা সাজাচ্ছি, বোনের বাড়িতে পাঠাতে হবে না? হ্যাঁ, তো আমি তো আছি, আমি করে দিচ্ছি, দাও আমাকে। না না, আপনি কেন করবেন, আমি করে নিচ্ছি। আর তোমাকে কতবার বলেছি আগে আপনি না বলতে? আমি তো আছি, দাও দাও আমাকে দাও। আরে আপনি পারবেন না। করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। আরে দূর, আপনি পারবেন না, আমাকে দিন। আরে আমি পারবো, তুমি ছাড়ো। আরে আপনি ছাড়ুন না, আপনি পারবেন। আমি তো বলছি আমি করে নেব। আমি করছি তো, ছেড়ে দেন না। আরে আমি তো
তুমি আমার জন্য নিজের ঘর, পরিবার, শ্বশুরবাড়ির সবকিছু ছেড়েছ, আর আমি তোমার জন্য এটুকু করতে পারবো না? আমি আর তুমি শুধুমাত্র স্বামী স্ত্রী নই, তুমি আমার অর্ধাঙ্গিনী। তুমি আধা, আমি আধা। জানেন ছোট কর্তাবাবু, আমার না বড্ড ফিরে পেতে ইচ্ছে করে ওই বাড়িটা, ওই ঘরটা, ওই রান্নাঘর, ওই ঠাকুর ঘর, মা বাবা, বড় মা, সবাইকে খুব ফিরে পেতে ইচ্ছে করে। আমরা সবাই মিলে কি সুন্দর আনন্দ করতাম, হইচই করতাম। হঠাৎ করেই সবকিছু কিরকম থেমে গেল না? সবকিছুর কিরকম ছন্দপতন হলো। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, সব। জানতাম এই দুজন গ্রামে এসেছে শুধু লুকিয়ে লুকিয়ে প্রেম করতে। বাবা, কাকা, তোমরা ওই এই যে রাস্কেল, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? সব সময় বউয়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিল, সেটা আমাদের বাড়িতেও দেখেছি, এইখানে এসেও সেটা কমছে না। বলি এত প্রেম তোমাদের কিসের? কাকাই সেরকম বললেন কি হচ্ছে নাকি? না, দুজনকে দেখেছো, মনে হচ্ছে কপতি সবসময় পুটর করেই চলেছে। উফ বাবা, থাক, প্রণাম করতে হবে না। চলো এবার ব্যাগপত্র গুছো। ব্যাগপত্র গোছাবো মানে? হ্যাঁ, বাড়ি যাবি না? বাড়ি চল। মানে? বাড়ি? তুই মানেটা বুঝতে পারছিস না? জানিস মা, তোকে ছাড়া রায়বাড়িটা যে পুরো অন্ধকার হয়ে গেছে। যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে কারো খাঁ করছে, বুঝতে পেরেছিস? নে, এক্ষুনি ব্যাগপত্র গোছা, এবার তোরা বাড়ি ফিরে যাবে। আমি গাড়ি নিয়ে এসেছি। হ্যাঁ, আমি দাদাকে বলেছি, যমুনা না থাকলে হবে না, ওটা যমুনার সংসার, ও না থাকলে হয়, ওকে যেতেই হবে। কিন্তু বাবা, আমি কি করে যাব মানে? ব্যাগপত্র গুছবি, তারপর সোজা গাড়িতে উঠবি। এই সঙ্গীত, হ্যাঁ, তুই এমন হাঁ করে কি দেখছিস? জিনিসপত্র গুছা, যমুনা যা আছে সব কিছু গুছিয়ে একেবারে গাড়িতে উঠ যা। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি আমি। বাড়ির বউ নাকি বাড়িতে থাকবে না, অন্য কোথাও থাকবে। বাবা, গীতের কথাটা একবার ভাবুন। তোর জন্য আমি 1000টা গীতকে ছাড়তে পারি। না বাবা, আপনি এসব বলবেন না বাবা, দয়া করে এসব বলবেন না। কেন বলবো না? তুই কি ভেবেছিস? যখন ইচ্ছে তুই চলে যাবি, আমরা তোর কেউ না। রক্তের সম্পর্কের বাবা মাই সব, আমরা তোর কেউ না। না বাবা, তা নয়, আপনি ভুল করছেন বাবা। আপনারাই তো আমার কাছে সবকিছু আমার কাছে। তাহলে যাচ্ছিস না কেন? কেন তুই বুঝতে পারছিস না যে তোকে ছাড়া আমাদের ওই সংসারটা অচল? বিন্দুবাসিনী দেবী পর্যন্ত দুবেলা লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলছে। আমি কিছু বুঝি না ভাবছিস? চল বাড়ি চল। না বাবা, আমার পক্ষে বাড়ি যাওয়া সম্ভব না। সঙ্গীত, হ্যাঁ, তুই ওকে বোঝা। এবার কিন্তু ও আমার কাছে মারধর খাবে বলে রাখলাম। আপনি মারুন না বাবা, মারুন না। আপনার মার তো আমার কাছে আশীর্বাদ। ব্যাস দাদা, সত্যি বলছি, তোমার এই শ্বশুর বৌমার দৃশ্য মানে
পিতার কন্যার দৃশ্য দেখে না আমার চোখে জল চলে এলো, বিশ্বাস করো দাদা। এই শোন এদিকে, এদিকে শোন। না না, আমি বুঝি যে দাদা তোর কাছে ভিলেন ছিল, না না, প্রচুর প্রচুর খারাপ ব্যবহার করছে তোর সঙ্গে, কিন্তু আমি তো সব সময় তোর পাশে ছিলাম নাকি? হ্যাঁ, তুই হাসিস কেন? দেখেছো দাদা, হাস, তুই ইয়ার্কি মারছিস আমাদের সঙ্গে। এটা হ্যাঁ রে যমুনা, সত্যি বলছি, বাড়িতে ফিরে চল, চল না। তুই নেই তো বাড়িটা না এরকম ফাঁকা ফাঁকা লাগে, বিশ্বাস কর। দাদা বৌদি সবাই সবাই তোর কথা সব সময় বলে, তোকে আমরা ভীষণভাবে মিস করছি। ফিরে চল, ফিরে চল। এই রাজকেল বলি, ব্যাপারটা কি? এখানে তুমি বউয়ের সঙ্গে বসে বসে প্রেম করবে আর তোমার বউয়ের ভালোবাসার ভাগ আমরা একটুও পাবো না নাকি? এসব কি বলছো? না না, আমি এটা মানছি যে তোমার বউ আমাদের একটু রেঁধে খাওয়াতো, হ্যাঁ, ঠাকুরকে ঠাকুর করে সাজিয়ে দিত, তাই বলে আমরা সবকিছু থেকে বঞ্চিত হব? ব্যাপারটা কি? চল চল চল, বউকে বল, চ বাড়ি, চ ফিরে, চ ওকে নিয়ে চল। চল। আমি যাব না কাকাই, আমি গেলে কিতে সমস্যা হবে। তাই বুঝি? বেশ, আমি এখনই ফয়সলা করছি, দাঁড়া। বাবা, আমাকে দিয়ে বেটটি করানো হচ্ছে। বৌমা বাড়িতে আসতে না আসতে শাশুড়ির উপর টর্চার শুরু করেছে। হ্যালো, কে বলছেন? আমি কেদার রায় কথা বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম যে আমি যমুনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, কিন্তু জেদ করছে যে ও বাড়ি ফিরবে না। দাদা, আমি কি করতে পারি? কিছুই না। যে শর্ত আপনারা যমুনাকে দিয়েছেন এবং যে ঘৃণা আপনারা যমুনার প্রতি দেখিয়েছেন, এবার দয়া করে সেগুলো থেকে ওকে মুক্তি দিন। আমার বাড়ির বউ আমার বাড়িতে ফিরে আসবে, তার জন্যে আমাকে এবার আপনাদের কাছে অনুমতি নিতে হচ্ছে। এই দিন দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? আপনার বাড়ির বউ একজন ঠাকির মেয়ে, তাতে অবশ্য আমাদের কোনো আপত্তি নেই। এমনিতেই আপনার মেয়ে এই বাড়িতে এসে যা শুরু করেছে, আমরা তাকে থাকতে দিতে চাই না। আর ওই যমুনা যদি আপনাদের পরিবারে ফিরে যায়, তাহলে আপনি এখান থেকে আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন। বেয়ান, আশা করি আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন। হ্যালো হ্যালো, কার ফোন ছিল? কেদার রায়ের। তা উনি কি বলছিলেন? কি আর বলবে, ওই একই কথা ঘ্যান ঘ্যান করে বলে যাচ্ছে। আসলে এদের ওপরে চাকচিক্য আছে, ভেতরের আভিজাত্য নেই। নইলে গঙ্গা দাসের মতন ঢাকির মেয়েকে বাড়ির বৌমা করে? আমি স্পষ্ট বলে দিয়েছি, যদি ওই মেয়ে ও বাড়িতে আবার ফেরে, তাহলে আমরা এমনিতেই বৌমাকে নিয়ে সন্তুষ্ট নই, নিজের মেয়েকে এখান থেকে নিয়ে যেতে পারি। লগ্না, তোমার ডান দিকে তাকাও। কেন? পরম প্রতিপক্ষ। তুমি বউকে নিয়ে যেতে বললেন? আচ্ছা, বাড়ির বউরা কি খোলামখুচি নাকি? আপনার ছেলে আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো, আপনি আমাকে এই বাড়ি থেকে নিয়ে যেতে বলছেন। কি হচ্ছে এখানে? ফুটবল খেলা হচ্ছে? আমি কি ফুটবল নাকি? হ্যাঁ, আপনার ছেলে কি করছে, আপনি কি করছেন? আমরা মেয়েরা কি ফুটবল নাকি? কি মনে হয় আপনার? বৌমা, বৌমা, এই যে পরোটা বেলে ভেজে নিয়ে এসেছি। তোমার শাশুড়ি মা বেডটি বানিয়েছিল আর আমি পরোটা বানিয়ে নিয়ে এসেছি। ওদের কথা কান দিও না। চলো চলো, খালি চলো।
পিছনে লেগো না, তো ডেঞ্জারাস মেয়ে। দেখছো না কাদের সাথে ওঠা বসা, বাবা ডিস্কে ফিসকে যেত। বউ ভালো না। কিছু বলছেন? না না, পরোটা বৌমা, পরোটা ফুলকপির তরকারি খাবে, চলো চলো। এবার কি করবে? গীতকে আমি এ বাড়িতে রাখবো না, এমন পুত্রবধূর আমার দরকার নেই। তা গীত কি যাবে? ও যা শুরু করেছে, যেভাবে অপমান করছে শ্বশুর শাশুড়িকে, আমার তো মনে হয় কোনো শিক্ষা দীক্ষাই নেই। শিক্ষা দীক্ষা আছে, তবে ওই ঠাকির মেয়ের দেওয়া শিক্ষা। প্রথাগত শিক্ষা দীক্ষা ভুলে গিয়ে ওই ঠাকির মেয়ের কথায় উঠছে আর বসছে। আমাকে ও চেনে না। আমি জানি না আসলে ওই যমুনাই আমাদেরকে টাইট দিচ্ছে কিনা, পেছন থেকে দাঁড়িয়ে বা আড়াল থেকে। কি হলো বাবা, আপনি চুপ করে গেলেন যে? না মানে বুঝতে পেরেছি, ওনারা কি বলতে পারেন আমি জানি বাবা, তাই বলছি যে আপনারা ফিরে যান, এখানে থাকবেন না। বাবা আমি যেখানেই থাকি না কেন, আমি রায়বাড়ির বউ হয়ে থাকবো। আমি যেখানেই থাকি না কেন, আমি সবাইকে বলবো যে আপনি আপনি আমার শ্বশুর মশাই। ও বাহ 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 বাহ, এই খুশশুরটা বাদ হয়ে গেল। মানে আমার কোনো পজিশন নেই? না কাকাই, তা নয়, তুমি তো সবসময় আমার মাথায় থাকো। তাহলে বাড়িতে চল চল। না, আমি যাব না। না বাবা, কাকা, ওকে ওর ভাবনা থেকে সরিয়ে দিও না। ওর যে আত্মমর্যাদা, আত্মাভিমান আছে, সেটা থেকে ওকে সরিয়ে দিও না। ও এটা নিয়ে থাকুক, এটাই তো ওর সম্বল। আর তাছাড়া কি আছে ওর? আর এটা দিয়েই তো ও আমাদের পরিবারের সকলের মন জয় করেছে, তাই না? বেশ, তাহলে আমি একটা সিদ্ধান্তে আসি, আমরা এখানেই থাকবো। কি বলছেন বাবা? হ্যাঁ, ঠিকই বলছি। বাবা আপনারা এখানে কোথায় থাকবেন? কেন? এই ঘরে। কিন্তু বাবা এই ঘরে আপনি কোথায় থাকবেন বাবা? মানে আপনার অসুবিধা হবে। বুঝতে পেরেছি যে তুই আমাদেরকে এই বাড়িতে থাকতে দিতে চাস না, তাই তো? এমা তা নয় বাবা, কিন্তু আপনি থাকবেন কোথায়? মানে আপনি তো জামা কাপড়ও আনেননি কিছু। কেন? তোর বাবা জামা কাপড় নেই? হ্যাঁ আছে, লুঙ্গি আছে। বাবা তুমি লুঙ্গি পরবে? না 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 বাবা, দাদা আমি দুজনেই লুঙ্গি পরবো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা যমুনা, মানে কাঁচা লুঙ্গি তো? হ্যাঁ কাঁচা আছে, কিন্তু কাকাই। না না ঠিক আছে, তাহলে আমি দাদা দুজনেই লুঙ্গি পরে দেবো, কোনো অসুবিধাই হবে না। মানে কি বলছো কাকাই? বাবা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমরা এখান থেকে যাচ্ছি না। এক কাজ কর তো, জমিয়ে রান্না কর মা। আমি তাহলে পুকুর থেকে মাছ ধরতে যাচ্ছি। সে কি রে, তুই মাছ ধরতেও পারিস? হ্যাঁ, আমি তো সব শিখে গেছি। আমি জাল ফেলতে পারি, মানে আমি সব শিখে গেছি গায়ে থেকে। বলতে পারো আমি একদম গায়ের বধূ। হ্যাঁ সরি, মানে গায়ের জামাই।